হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? তো রাইট নাও আছি হচ্ছে কর্ণফুলী ব্রিজের উপর আর কি। সামনে হচ্ছে কর্ণফুলী ব্রিজ। রোডটা অসাধারণ। এই যে লাল কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটছে উপর থেকে, আর অনেক বেশি সুন্দর দেখা যায় আর কি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কদমতলী। আজকে একটা টায়ার কিনবো, তারপর আমার একটা টায়ার কিনতে হবে কদমতলী গিয়ে। তো আমি আর হিমাল ভাই যাচ্ছি টায়ার কিনতে। এটা হচ্ছে কর্ণফুলী নতুন ব্রিজ, শাহ আমানত সেতু বলে আর কি সবাই। আজকের ওয়েদারটা হচ্ছে এখন 5টা 40। ওয়েদারটা অসাধারণ, ফুল জোয়ার এখন। পানি অনেক উপরে উঠে গেছে। লেডি বাইকাররা আজকে ওয়েদারে বাইক রাইড করে অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানায়েন। ও আবারও প্রায় এক সপ্তাহ পরে আরেকটা ভিডিও রেডি করতেছি আপনাদের জন্য, যেন কন্টিনিউ মানে ভিডিও রেডি করতে পারি, কন্টিনিউ ভিডিও দিতে পারি। দোয়া করবেন আমার জন্য। তো আমার এর আগের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি পার হয়ে গেছি, আর এখন আমি হচ্ছে ফ্রিঙ্গে বাজার রাস্তায় আছি আর কি। ফ্রিঙ্গে বাজার রোড, সামনে হচ্ছে ফ্রিঙ্গে বাজার। এদিকে মনে হয় অ্যাক্সিডেন্ট করছে বাইকার আর সিএনজি। ঝামেলা হচ্ছে আর কি। এই রাস্তার মধ্যে মানে সব সময় বালি থাকে এখানে, বালির প্রজেক্টের কারণে এই জায়গায় গাড়িটা চালানোর সময় সাবধানে চালাতে হয়, অনেক সময় স্লিপ করে। ওয়াও, আজকের আকাশটা জোস লাগতেছে, জোস সেই লেভেলে। রাত্রে মনে হয় বৃষ্টি হইতে পারে। বৈশাখী মেলা কোথায় হবে আবার? কিছুদিন আগে বাণিজ্য মেলা, সরি, জব্বরের বলি খেলা গেছিল, ওটা শেষ। এখন আবার বৈশাখী মেলা শুরু হবে কোথাও জানি। এটা হচ্ছে ফিশারি ঘাট। ওয়াও, আজকে অনেক বেশি পানি, ফুল জোয়ার একেবারে। রোদ ছিল না তেমন একটা আজকে, সকাল থেকেই। এই জায়গায় মানে এটা জায়গাটা পরিষ্কার থাকাতে বাচ্চারা, শহরের বাচ্চারা এখানে সবাই খেলতে পারে। এটা একটা ভালো দিক, সবাই খেলাধুলা করতে পারতেছে। এই টেসলাগুলোর জন্যই রাস্তায় বাইক রাইড করতে অনেক ভয় লাগে। এটা হচ্ছে পাইকারি বাজার এখানে, মানে যত ফল ফ্রুট আছে আর কি, প্রায় মৌসুমি ফল ফ্রুটের এখানে হচ্ছে সব পাইকারি পাওয়া যায় আর কি। আবার আরেকটা আছে হচ্ছে নিউ মার্কেটের এখানে, রেল স্টেশন আছে যে ওই জায়গায় পাইকারি মার্কেট ফল ফ্রুটের। যারা পাইকারি ফল ফ্রুট নিতে চান তো এখান থেকে নিতে পারেন। এদিক দিয়ে চলে যাই, এদিক দিয়ে হইলে এদিকে জামটা পাবো না, এদিক দিয়ে ফ্রি থাকবে রাস্তা। আচ্ছা, আমরা হচ্ছে ইসলামিয়া কলেজের মোড়ে চলে আসছি। সামনে হচ্ছে ইসলামিয়া কলেজ, চট্টগ্রামে ইসলামিয়া কলেজ হচ্ছে এইদিকে। এ বাবা, কত বড় ট্রাক! এই যে এটা হচ্ছে ইসলামিয়া কলেজ চট্টগ্রামের। ইসলামিয়া কলেজ চট্টগ্রাম 1964 সালে স্থাপিত হয়েছিল আর কি। এখানে চট্টগ্রামের যত ট্রাকের মানে
ট্রাক পাওয়া যায় ভাড়া আর কি, এখান থেকেই হচ্ছে সবাই ভাড়া নিয়ে যায়। এখানে সব ড্রাইভাররা এই জায়গায় থাকে, গাড়ি এখানে থাকে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা ট্রাক ভাড়া করে নিয়ে যেতে পারবেন। এই যে সামনে যে বাদামতল মোড় আছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে এইখানে এই মোড়টাতে সকালবেলা দেখবেন এখানে অনেক মানুষ, এই জায়গায় অনেক মানুষ, এখনো মানুষ আছে অলরেডি, আরো বেশি মানুষ থাকে দিনের সকাল টাইমে আর কি। সবাই ভাড়া নিতে আসে এই জায়গায়, এই যে ট্রাকগুলো ভাড়া নিয়ে অলরেডি চলে আসছে জায়গায়, এখান থেকে আবার ট্রান্সপোর্টের চালান নিয়ে চলে যাবে বিভিন্ন গন্তব্যে। ট্রাক স্ট্যান্ড বলে আর কি এটাকে। মোড়ে চলে আসছি, সময় বেশিক্ষণ লাগে নাই, খুবই কম সময় লাগছে এদিক দিয়ে আসতে। তো আমরা হাতের বাঁ দিকে দিয়ে যাব টায়ার খুঁজতে। বেশ সামনে হচ্ছে টায়ারের দোকানগুলো আছে আর কি। এই যে পুরাতন টায়ারের দোকান এখানে, দেখা যাক। তো এখান থেকে সব পুরাতন টায়ারগুলো পাওয়া যাবে। দেখি সমস্ত গাড়ি আনে তো গাড়ি নিয়ে আসতে এটা সমস্যা তো টায়ারটা গিয়ে গেছে বেশি গিয়ে গেছে আমার গাড়ি চালাতে পারতেছি না গাড়ি ফাড়ি গেছে গাড়ি নিয়ে আসতে গাড়ি এরকম ফাড়ি গেছে এই ফুলকাটা ছাড়া না ফুলকাটা দিলে করে দেওয়া হবে এটা অরিজিনাল টায়ার ফুল কাটা ছাড়া। কত সালের টায়ার? রয়্যাল এনফিল্ডের নতুন টায়ার, একদম ইনটেক টায়ার। এটা আর এটা আমি ভাই আপনার বিশ্বাস করে এখানে আছে আমি কথা বলছি কোনো দেখিও নাই না গাড়ি এর আগে যেটা নিয়েছিলাম মোটামুটি ভালো পাইছি মানে ওটা তো অনেক দিন এই জন্য তবে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু গিয়েছিল না না এটা ঠিক লেগেছিল আমি ভিতরে গেটিস টাকা দিয়েছি ভিতরে দিয়েছি ডিস্ট্রিক্ট এরপর ভালো চলছে ও কখন সুতোটা মারবেন না না সুতোটা মারলে টাইম নষ্ট হয়ে যায় আপনার একটু সময় লাগবে আর কি 20 মিনিট লাগাইছিলাম। আচ্ছা, এখানে কদমতলির মধ্যে জাহাজের পুরাতন অনেক জিনিস পাবেন। এই যে যেগুলো হচ্ছে আপনার জাহাজের বিভিন্ন নাট বল্টু খোলার জন্য কাজে লাগে, এগুলো সব কিছু এখানে পাবেন। মানে কদমতলি নাই এমন কিন্তু জিনিস বাকি নাই, জাহাজের প্রায় জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে চাকা, গেটের চাকাগুলো পুরাতন। আর এখানে হচ্ছে বাইকের যত গ্যারেজ আছে সব হচ্ছে এখানে, ভালো ভালো টেকনিশিয়ান আছে এখানে। মানে বাইকের যাবতীয় যা জিনিস পাওয়া যায় সবই এখানে পাওয়া যায় কদমতলিতে। আর জাহাজের পুরাতন নাট বল্টু যা লাগবে ওই কর্নারে একটা, এই যে কর্নারে একটা মার্কেট আছে, এখানে সব কিছু পাওয়া যাবে। আবার এখানে ইলেকট্রিক জিনিসগুলো পাওয়া যায়, আর যেগুলো নাট বল্টু খোলার প্রয়োজন হয় আর কি, ওই জিনিসগুলো এখানে পাওয়া যায়। এখানে এখানে আরও সামনে হচ্ছে দোকান আছে, এখানে টায়ার সব কিছু পাওয়া যায়, হেলমেটের সব দোকান হচ্ছে এখানে উপরে দোতলায়। হচ্ছে একটা স্কেলেটর কেবল কিনছি, আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। কদমতলি থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে নিউ মার্কেট হয়ে। এদিকে এই টাইমে একটু জ্যাম থাকবে। এদিক দিয়ে বেরোতে হবে আমার। পুলিশ তো আমার আছে এখানে। সামনে হচ্ছে কদমতলির রেল গেট।
মানে যত চট্টগ্রাম থেকে রেল ছেড়ে যায় আর কি ট্রেন, এই দিক দিয়ে পাস হতেই হবে, যেগুলো আসবে এগুলো এদিক দিয়ে ঢুকবে। এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন আর কি। এই যে রেলওয়ে স্টেশন, আর এদিক দিয়ে রেল সব আপ ডাউন করে আর কি। জায়গায় চতুর্দিক থেকে গাড়ি আসে, তো মানে চালাতে একটু সাবধানে চালানো লাগে গাড়ি। এদের কতগুলো তরমুজ, এখানে সব পাইকারি বাজার আর কি, পাইকারি মার্কেট ফল ফ্রুটের। এটা যে ফল মন্ডি বলা হয় আর কি, চট্টগ্রামের ফল মন্ডি বললে সবাই এখানে চিনে। সামনে হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। আর এটা হচ্ছে 16 মহল্লার মানে কবরস্থান বলে আর কি। এটা মানে শহরের যারা বেওয়ারিশ আছে সব এখানেই কবর দেওয়া হয়। আসসালামু আলাইকুম কবর। এটা হচ্ছে চট্টগ্রাম সিটি। আর রেলওয়ে স্টেশনের মেন গেট হচ্ছে এটা, এটা দিয়ে সবাই আপ ডাউন করে। আর এর সামনে যেটা ফেলে আসছি ওইটা হচ্ছে পুরাতন রেল গেট আর কি। এটা হচ্ছে নতুন রেল গেটটা, এদিক দিয়ে সবাই আপ ডাউন করে এখন। পুরাতন দিয়ে তেমন কেউ যায় না। রেল আসলে এখানে পুরা মানে জ্যাম হয়ে যায় গাড়ির জন্য, পুরা ফাঁকা এখন। সামনে নিউ মার্কেট মোড়। নিউ মার্কেট এখন সন্ধ্যা 7টার দিকেই বন্ধ করে দেয় নিউ মার্কেট, মানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আর কি। এটা হচ্ছে নিউ মার্কেট মোড়, জুলাই চত্বর। দেড়শো। উগো উগো এক সকালে উগো। সামনে হচ্ছে কোতোয়ালি মোড়। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আবারও। তো ততদিন যাবত ভালো থাকেন, টাটা।